সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক কমেছে ঢাকার শেয়ার বাজারে। প্রধান সূচক কমেছে প্রায় 43 পয়েন্ট। সূচকের সঙ্গে আগের দিনের চেয়ে 44 কোটির বেশি কমেছে লেনদেন। এ সময় দর কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 76.06 পয়েন্ট। সোমবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 11 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 42.19 পয়েন্ট কমে অবস্থান করছে 4890 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ 413 কোটি 11 লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে 44 কোটি 37 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেয়া 388টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 48টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 292টি এবং শেয়ার দর অপরিবর্তিত 48টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিমটেক্স, সায়হাম কটন মিলস দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ফাইন ফুডস। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স দ্বিতীয়, তৃতীয় রিলায়েন্স ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 76.06 পয়েন্ট কমে অবস্থান করছে 13,770 পয়েন্টে। লেনদেন হয়েছে 5 কোটি 16 লাখ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।